হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সৃজন ব্লগ। আজকের ভিডিওটা কালী পুজোর পরের দিন সকালে সবাইকে প্রসাদ দেওয়ার পর থেকে শুরু হলো। কালী পুজোটা হয়েই গেল, আর সৃজন বাবা নাচবে না সেটা কি কখনো হয়? মানে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল আর সৃজন বাবা তার তালে তালেই নাচছিল, কিন্তু কপিরাইট ক্লেমের কারণে আমি সেটা মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে। তাও না হলে আপনারা বুঝতেই পারতেন সৃজন বাবা গানের সাথে সাথে কেমন সুন্দর নাচতে পারে। আপনারা যারা এখনও কালী পুজোর প্রথম ভিডিওটা দেখে পারেননি তারা দয়া করে কালী পুজোর প্রথম ভিডিওটা দেখে নেবেন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আজ থেকে প্রায় 2 বছর আগে বাড়িতে একটা কালী পুজো হয়েছিল, ঠিক এখানেই হয়েছিল, আর সৃজন বাবার বম্মারাই দিয়েছিল। আর আজ 2 বছর পর যখন কালী পুজো, আর এখন দেখুন 2 বছর পর সৃজন বাবা পৃথিবীতে চলেও এসেছে আর নাচ করতেও শিখে গিয়েছে। ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লাগছে, কারণ 2 বছর আগে আমি কালী পুজোতে পুরো উপোস করেছিলাম আর সারা রাত থেকে মাকে পুজোও দিয়েছিলাম। আর হঠাৎ করে 2 বছর পর আমার একটা কিউট ছোট্ট গুলুমুলু বাবা হয়ে গিয়েছে, আর সে নাচ করতেও শিখে গিয়েছে মায়ের সামনে। খুবই অদ্ভুত দুনিয়াটা, সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয়ে যায়। এখানে সৃজন বাবা নাচ করছে এবং নাচের ডিরেকশন কিন্তু সৃজন বাবার দিদিভাই দিচ্ছে। আপনারা দেখে নিন সৃজন বাবার দিদিভাই কেমন সৃজন বাবাকে নাচও শিখিয়ে দিচ্ছে, এবং সৃজন বাবা কিন্তু তার তালে তালে অনেক রকমই নাচ করার চেষ্টা করছে। আপনারা যারা সৃজন বাবার সাথে থেকে এত সময় কষ্ট করে ভিডিওটা দেখছেন তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। সৃজন বাবার নাচ শেষ করার পরেই মাকে বরণ করা হবে সিঁদুর খেলা এবং আরতির মাধ্যমে, তারপরেই মাকে বিদায় জানানো হবে। এখানে সর্বপ্রথম সৃজন বাবার বম্মায় মাকে আরতি করবে বা বরণ করবে, কারণ সৃজন বাবার বম্মায় কিন্তু সারা রাত উপোস করে মায়ের পুজোটা দিয়েছে। আগে আগে বরণ করে নেবে না, মার কাছে প্রার্থনা করে না। একটু মারে বরণ করো, আসো 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 দিদি আসো। বাবা মা কো একটা হাতে দেখাও, কই যে মা কই দেখাও, হাতে দেখাও, মা কই হাতে দেখাও। বাবা ওরকম মারে মিষ্টি খাওয়াতে বাম্মা আগে পরে ও দেখো দিদি নাচবে না, দেখো এখন 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 ইয়ে হচ্ছে মারে বর্ণন করছে এখন না। সৃজন বাবার বম্মাই উপোস করেছিল বলে সবকিছু কিন্তু সৃজন বাবার বম্মাই করছে। বাবা হাই দিয়ে দাও সবাইকে। মা কই? ওই যে মা কই, মা কই? হাতে দেখাও, ওই যে মা। হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও বাবা, হাই। বুকে একটা বুকে একটা দেবেন না, কন্টে বুকে বুকে গলায় গলায় দেন না, যোগ্য গেলে গলায় দেয় নেটটা। এবার আঙুল দিয়ে দিতে হয়, এই তো হ্যাঁ উপর দিক করতে হয়, নিচের দিক নামবে না, করলে উপর দিক করতে হয়। দাও যেরকম দাও সেরকম দাও। দিদি নাচছে, দেখো দিদি নাচছে, দেখো। প্রথমেই মাকে বরণ করা হয়েছে, তারপর এক এক করে সব নিয়ম কানুন মানার পরেই মাকে
আরতি করা হচ্ছে। প্রথমে সৃজনের বম্মা আরতি করার পরে সবাই এক এক করে আরতি করছে। এখানে সৃজনের ঠাকুমা আরতি করছে, আর অন্যদিকে সৃজনের বম্মা সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। মাকে সিঁদুর পরানোর পর থেকে সবাই কত সুন্দর নেচে নেচে মাকে আরতি করছে, তাই না? দেখুন, এই আরতিটা হয়ে গেলে মাকে বিদায় জানানো হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন এবং মজা পেয়েছেন। আমাদের বাড়ির কালী পুজোটা এভাবে হয়, আর কোথায় কিভাবে হয় সেটা তো আমার জানা নেই। তো কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আরতি শেষে সৃজন বাবা কিন্তু আরও একটু নাচ করে নিচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন এবং পাশেই থাকবেন। সৃজন বাবার এমন সুন্দর সুন্দর মিষ্টি ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। যে যেখানেই আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ছোট্ট সৃজন বাবার জন্য সবাই মন থেকে অনেক অনেক আশীর্বাদ করেন। সেও যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। নমস্কার সবাইকে।